गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालक्ष्मी विद्यां देहि नमस्तुते। आज प्रथमे সেই परम पिताके प्रणाम জানাই যার জন্য আমার এই জগৎ সংসারে আসা। এরপর আমি আমার পিতামাতার চরণতলে প্রণাম জানাই যে জন্য এই জগৎ সংসারে আসা। এরপর আমি আমার শিক্ষা গুরুর চরণতলে প্রণাম নিবেদন করি যার জন্য আমার আজ এই আসনে বসা। আজ গৃহপ্রবেশ উপলক্ষে যে গীতা পাঠের আয়োজন করা হয়েছে, অর্থাৎ এক ঘর ত্যাগ করে নূতন ঘরে আমাদের পদার্পণ ঘটছে। আমাদেরকেও এই জগৎ সংসারের ঘর থেকে সেই পরম পিতার ঘরে একদিন যেতে হবে। প্রত্যেকের গৃহপ্রবেশ হবে একদিন না একদিন, কার কবে হবে আমরা কেউ জানি না। এই গৃহপ্রবেশ কিন্তু আমাদের প্রত্যেকের হবে। তো এই জগৎ সংসারে এসে এই সংসারে কিভাবে সুখে থাকা যায়, শান্তিময় থাকা যায়, সেই বিষয়েই আজকে গীতার কয়েকটা শ্লোক আমরা আলোচনা করব। একটু মন দিয়ে শুনবেন। এই জগৎ সংসারে এসে কি আমরা করে গেলাম, কি আমাদের করা উচিত ছিল, এই জ্ঞান আজকে আমরা গীতা গ্রন্থ থেকে শুনব। গীতার প্রথমেই বলছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, তার সঙ্গে একটুখানি পরিচয় করিয়ে দিই সেই পরম পিতা কে, যার জন্য আজকে আমাদের এই গানের আয়োজন করা হয়েছে। গীতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বিরচিত একটি গ্রন্থ, যাতে মোট 700 শ্লোক আছে এবং 18টি অধ্যায় আছে। অর্জুন বিষাদ যোগ, সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ, সন্ন্যাস যোগ, ধ্যানযোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজবিদ্যা, রাজবীর্য যোগ, এইরকম করে মোক্ষযোগ পর্যন্ত মোট 18টি অধ্যায় আছে। আজকে 18টি অধ্যায় আমরা এখানে আলোচনা করব না, কয়েকটি বিশেষ বিষয় আমরা আলোচনা করব যার দ্বারা আমাদের এই সংসারে সুখে থাকা যায় এবং কিভাবে আমরা সুখে থাকা যায় তার রাস্তা খোঁজার চেষ্টা করব আজ। এই প্রশ্নই করেছে একদম গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে। গীতা যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখব যে 4 জন এখানে শ্লোক উচ্চারণ করেছে। একজন হচ্ছে শ্রীকৃষ্ণ, তিনি 574টি শ্লোক বলেছেন। আর একজন হচ্ছে অর্জুন, তার ছাত্র, 84টি শ্লোক তিনি বলেছেন। এরপর দেখব সঞ্জয়, তিনি 40টা শ্লোক বলেছেন। সঞ্জয় হচ্ছে ধৃতরাষ্ট্রের পিএ, অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলতে পারি আমরা ইংরাজিতে যদি বলি। বাংলাতে আমরা যদি বলি তাহলে তার রথের সারথি আমরা বলতে পারি। এবং আর একটি পরিচয় হলো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের শিষ্য আমরা বলতে পারি। তো এই 4 জনের শ্লোক, অন্ধ ধৃতরাষ্ট্র মাত্র একটি শ্লোক বলেছেন গীতাতে। তো তিনি কি বলছেন এবং যেখান থেকে গীতার শুরুয়াত হচ্ছে অর্থাৎ সৃষ্টি হচ্ছে, তাই বলছে দেখুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বতে সঞ্জয়। যদি গীতা গ্রন্থ কেউ খুলে দেখেন তাহলে দেখবেন গীতার প্রথমেই এই শ্লোকটি আছে।
কে বলেছেন? অন্ধ ধৃতরাষ্ট্র বলছেন। কাকে বলছেন? সঞ্জয়কে বলছেন। কি বলছেন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এই যে কুরুক্ষেত্র রূপ যে ধর্মক্ষেত্র, যাদের মধ্যে আজকে যুদ্ধ হচ্ছে, অর্থাৎ কৌরব এবং পাণ্ডব, ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে বলা হয় কৌরব এবং পাণ্ডুর পুত্রদেরকে বলা হয় পাণ্ডব। তো তারা যুদ্ধক্ষেত্রে কি করছে সঞ্জয়, এবং এই যুদ্ধক্ষেত্রে আজকে কারা জিতবে, এই প্রশ্ন করছেন আমাদের অন্ধ ধৃতরাষ্ট্র। এবং এই প্রশ্নের পরিপ্রেক্ষিতেই সৃষ্টি হচ্ছে গীতা, এবং এর উত্তর আমরা একদম দেখব শেষে আমরা পাব। তাহলে দেখুন, অন্ধ ধৃতরাষ্ট্র প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে এই যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ থেকে বাঁচার উপায় কি, এবং এই যুদ্ধে জিতবে কারা। দেখুন, আমাদের যারা এই জগৎ সংসারে এসেছি, প্রত্যেকের জীবনটাই একটা সংগ্রামময়। মায়েরা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাবান্না করে চলেছেন, স্বামীর জন্য সেবা করে চলেছেন, যে চাষি সে মাঠে চাষ করে চলেছে, জানে না সেই ফসল উঠবে কিনা, আলুর দাম পাবে কিনা। একজন ছাত্র পড়াশোনা করে চলেছে, জানে না সে চাকরি পাবে কিনা। তাহলে প্রত্যেকের জীবনটাই কিন্তু একটা সংগ্রামের। তাহলে এই সংগ্রামের জীবনে আমাদের বাঁচব কী করে? সেই জন্য এর উত্তর একদম 18 নম্বর অধ্যায় মৎস্যযোগ তার 78 নম্বর শ্লোকে সঞ্জয় দিচ্ছেন। কি বলছেন শুনুন। এই জীবনে যদি আমরা বাঁচতে চাই, যদি আমরা জ্ঞান লাভ করতে চাই, যদি আমরা সুখে থাকতে চাই, তাহলে আমাদেরকে কোন রাস্তা অবলম্বন করতে হবে বলছে 78 নম্বর শ্লোকে, বলছে 18 নম্বর অধ্যায় মৎস্যযোগে, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতি ধুবার নীতির মতির মামা। প্রত্যেকটা অক্ষর ভেঙে ভেঙে বলে দিচ্ছি, জানি গীতা পড়ার সময় হয় না আপনাদের। গীতা সংস্কৃতিতে লেখা থাকার জন্য আমরা পড়ার চেষ্টাও অনেকে করি না, শুধু লাল মোরগ দিয়ে রেখে দিই। এখন দেখুন, লাল মোরগ দিয়ে বাড়িতে রেখে দিয়ে সন্ধ্যা সকাল যদি আমরা মাথায় ঢুকি, কোনো লাভ হবে না। আর মরার পর বুকে গীতা দিয়েও কোনো লাভ হবে না। কেন তুমি এই কথা বলছো? জীবন থাকতে গীতা আমি একবার পড়লাম না, বুঝলাম না, যে রাস্তায় চলার কথা বলা হয়েছে গেলাম না, শেষ বেলায় আর বুকে গীতা নিয়ে কি হবে? কোনো লাভ নেই। ডাক্তারখানায় গেলাম, ওষুধ দিল ডাক্তার, ওষুধটা পকেটে ভরে রেখে দিলাম, সারা জীবন কোনো দিন খেলাম না, যেমন রোগ সারবে না। গীতা আমি সারা জীবন পড়লাম না, যে জায়গায় গীতা পাঠ হচ্ছে গেলাম না, বরঞ্চ দুর্নাম করলাম, গীতা পাঠ করে কি হবে কি? তাই শুনুন কি বলছে, জীবনে বাঁচতে গেলে তার রাস্তা কি বলছে। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ের ভূতি ধুবার নীতির মতির মামা। সঞ্জয় এবার উত্তর দিচ্ছে যে এই জগৎ সংসারে কে জীবনে সফল হবে, কোন রাস্তা আমাদের অবলম্বন করা উচিত, তার জন্য বলছে যত্র যোগেশ্বর কৃষ্ণ, যার সঙ্গে যোগেশ্বর কৃষ্ণ থাকে, যত্র পার্থ ধনুর্ধর, ধনুর্ধর পার্থ যার সঙ্গে থাকে, তাকে এই জীবনে কেউ নিচের দিকে নামাতে পারবে না। তার সঙ্গে কি থাকবে? সেকেন্ড লাইনে বলছে তত্র শ্রী বিজয়ের ভূতি ধুবার নীতির মতির মামা। এই হচ্ছে আমার মত। কি বলছে আমার মানে এখানে সঞ্জয়ের মত। কি বলছে? তার সঙ্গে শ্রী থাকে, তার সঙ্গে বিজয় থাকে, অর্থাৎ শ্রী মানে সৌন্দর্য। যেমন নামের আগে আমরা শ্রী অক্ষর যোগ করি, সেরকম সৌন্দর্য শুধু বাইরের সৌন্দর্য নয়। বর্তমান দিনে আমরা শুধু বাইরের সৌন্দর্য দেখানোর চেষ্টা করি, ভিতরের সৌন্দর্য আমরা সব হারিয়ে ফেলেছি। ভিতরটা ময়লায় আমাদের ভরে গেছে। সেই জন্য বলছে শ্রী যদি লাভ করতে চাও, বিজয় যদি লাভ করতে চাও, যদি ভূতি সম্পদ লাভ করতে চাও এবং নীতি লাভ করতে চাও, তাহলে তোমাকে মধুসূদনকে সঙ্গে রাখতে হবে। এই হচ্ছে গীতার মূল একদম বিষয়বস্তু, প্রথম থেকে শেষ পর্যন্ত এইটাই শুনবো এবার ধীরে 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 ধীরে। অর্থাৎ গীতার প্রথম প্রশ্ন কি করেছে ধৃতরাষ্ট্র, যে এই জগৎ সংসারের যুদ্ধে জিতবে কে? তার উত্তর কি বলল? যে যোগেশ্বর কৃষ্ণকে রাখে, যে অর্জুন যার দলে থাকে, তাকে হারানো সম্ভব নয়। সে কি লাভ করতে পারে? শ্রী বিজয় ভূতি এবং নীতি লাভ করতে পারে। তাহলে দেখুন, এখন কৃষ্ণকে আমি আমার সঙ্গে রাখবো কি করে? প্রশ্নটা হচ্ছে এই জায়গায়।
এখন দেখুন কাউকে যদি দলে আনতে যায় তাহলে হয় ঘুষ দিয়ে দলে আনতে হয়, টাকা পয়সা দিয়ে আনতে হয়, বর্তমান জীবনে যা চলছে। যদি কাউকে দলে আনতে যায় ভয় দেখিয়ে আনা হয়, যে তুই যদি আমার দলে না আসিস তাহলে তোকে মেরে ফেলবো। তাহলে এক হয় ক্ষমতার জোর দেখিয়ে দলে আনা যায়, অর্থের জোর দেখিয়ে দলে আনা যায়। মধুসূদনকে কিভাবে দলে আনবেন? তাকে তো আর ভয় দেখিয়ে আনতে পারবেন না, তাকে তো ক্ষমতার জোর দেখিয়েও আনতে পারবেন না। তাহলে মধুসূদনকে সঙ্গে আনবেন কি করে, নিজের সঙ্গে আনবেন কি করে? তাই চলুন এবার আমরা শুনবো মধুসূদনকে কিভাবে আমরা সঙ্গে রাখতে পারি। মধুসূদনকে জীবনের সঙ্গে রাখতে গেলে আমাদেরকে কি করতে হবে তাই বলছে দেখুন, গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে, সব শ্লোক আমি এখানে বলবো না, মোক্ষযোগে 66 নম্বর শ্লোকে বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। খুব মন দিয়ে শুনবেন কি বলছে শ্লোকের ভাষাগুলো। বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। শ্রীকৃষ্ণ দেখুন এখানে যেটা আমরা আলোচনা করছি আজ, সেটা হচ্ছে যে গীতা, গীতার সম্পূর্ণ নাম হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা, আর একটা আমরা বলি শ্রীমদ্ ভাগবত। ভাগবত হলো 18টি মহাপুরাণের একটি, গীতা হলো যে মহাভারতের যে 18টি পর্ব আছে তার ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অংশ গীতা বলে পরিচিত। শুধু একটা আকারের পার্থক্য, শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত। আমরা কিন্তু অনেকেই সনাতনী, আমরা নিজেদেরকে হিন্দু বলি, কিন্তু আমাদের নিজেদের গ্রন্থগুলো সম্বন্ধে জানিও না, ছেলে মেয়েদেরকে জানানোর চেষ্টাও করি না। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়, হিন্দি মিডিয়াম স্কুলে পড়ায়, আমার কোনো তাতে আপত্তি নেই, কিন্তু আজকে আমাদের গ্রন্থের সংস্কার আমরা আমাদের ছেলেপেলেদেরকে দিচ্ছি না, যে জন্য আজ সমাজের এই অবস্থা। আমি ধীরে ধীরে আলোচনা করছি, তাহলে বুঝতে পারবেন, আমরা একটু মন দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন। বললে কি দেখুন, সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম, মধুসূদন নিজের মুখে বলছে। এই জন্য গীতাকে অনেক জায়গায় বলা হয়েছে ভাগবতের থেকে শ্রেষ্ঠ। কেন বলা হয়েছে? গীতাতে বলা আছে শ্রী ভগবান উবাচ, এই কথাটা বলা আছে, দেখবেন বই খুলে। কিন্তু ভাগবত হচ্ছে শ্রীকৃষ্ণের সারা জীবনের টোটাল একদম ভগবত সম্বন্ধীয় যা কিছু সেখানে পাবেন। 12টি স্কন্ধে 18,000 শ্লোকে ভাগবত পুরাণ রচিত। তো সেখানে কোথাও শ্রী ভগবান উবাচ এই কথাটা বলা নেই, কিন্তু গীতা খুললে আপনারা দেখতে পাবেন শ্রী ভগবান উবাচ, অর্থাৎ ভগবান নিজের মুখে এই কথা বলছেন। কি বলছেন? নিজে কথা দিচ্ছেন আমাদেরকে। কি কথা দিচ্ছেন? বলছে সর্বধর্মান পরিত্যাজ্য, তুমি সব ধর্ম পরিত্যাজ্য মানে পরিত্যাগ করে, মাম একং শরণং ব্রজ, তুমি আমার শরণ নাও। সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণ নাও। আমি কথা দিচ্ছি অর্জুন। কি কথা দিচ্ছে? অহং ত্বাং, আমি তোমাকে কি করব? সর্ব পাপেভ্য, সমস্ত পাপ থেকে, মোক্ষয়িষ্যামি মা শুচা, তোমাকে মুক্তি দেব। শ্রীকৃষ্ণ নিজের মুখে গীতাতে এই কথা বলছেন, অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। তাহলে তিনি কি করে আমাদেরকে মুক্তি দেবেন? আমি ধীরে ধীরে আলোচনা করছি, আপনারা শুনতে থাকুন। বলছে দেখুন, আমরা দেখলাম জীবন যুদ্ধে বাঁচতে গেলে কৃষ্ণকে আমাদের সঙ্গে রাখতে হবে, এবং কৃষ্ণকে কি করে সঙ্গে রাখবো তার ফর্মুলা মধুসূদন বলছে যে তুমি সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও। এখন এই সব ধর্ম বলতে কি বোঝানো হচ্ছে? দেখুন, ধর্ম বলতে আমরা সাধারণত বুঝি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন। গীতাতে কোথাও হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন ধর্মের কথা বলা নেই, অথচ বারবার ধর্ম শব্দটা এসছে। গীতার প্রথম শ্লোক থেকে একদম লাস্ট শ্লোক পর্যন্ত ধর্ম শব্দটা আছে। তাহলে সর্বধর্মান বলতে কি বুঝিয়েছে? সর্বধর্মান বলতে বলছে তুমি পুত্রের ধর্ম পালন করো, তুমি পিতার ধর্ম পালন করো, তুমি মায়ের ধর্ম পালন করো, তুমি কৃষকের ধর্ম পালন করো, তুমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যা হবে হও, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। আমি তোমাকে মুক্তি দেব। হে অর্জুন, তুমি কি ভাবছো? তাহলে দেখুন, এই মধুসূদন বলছে যে
তুমি আমার শরণ নাও, আমি তোমার সব দায়িত্ব নেব। শুধু এক জায়গায় নয়, গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে এবার বলছে আমি তোমার সব দায়িত্ব নিই। কি দায়িত্ব নিই বলছে মধুসূদন নিজের মুখে। দেখুন, এবং কৃষ্ণকে যদি আমার সঙ্গে আমি রাখতে চাই তাহলে তার ফর্মুলা এবার তিনি বলছেন, অনন্যশ্চিন্তয়ন্তি মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। আমি তোমার যোগ এবং ক্ষেম বহন করি। দেখবেন যারা এলআইসি করেছেন ভালো করে দেখবেন, তাদের দেখবেন প্রথম পাতাতেই হাতওয়ালা একটা ছবি আছে। দেখবেন এলআইসির ডায়েরি যাদের যাদের বাড়িতে আছে দেখবেন ভালো করে, ওই জায়গাতে এই কথাটা লেখা আছে, ভালো করে দেখবেন। যদি কোনোদিন খুলে না দেখেছেন তাহলে এবার খুলে দেখবেন, যোগক্ষেমং বহাম্যহম। এলআইসি আপনাকে গ্যারেন্টি দিচ্ছে, তারও ট্যাগলাইন গীতা থেকে নেওয়া হচ্ছে। কি বলছে? আমি তোমার যোগ এবং ক্ষেম বহন করি। যোগ কি? অলব্ধস্য লাভ যোগ, যা আমার নেই তা আমাকে এনে দেয়। লব্ধস্য রক্ষণং যোগ, যা আছে তা রক্ষা করে। মধুসূদন যা আমাদের নেই তা এনে দেয়, আর যা আছে তা রক্ষা করে। তাহলে এই মধুসূদনকে আমরা পাবো কি করে? তার জন্য বলল অনন্যশ্চিন্তয়ন্তি মাং ইয়ে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যদি তুমি আমাকে পেতে চাও তাহলে অনন্য চিত্তে তুমি আমাকে ভক্তি করো। অনন্য ন অন্য, অনন্য মানে যে অন্যদিকে মন দেয় না। কিন্তু বাবা এই জগৎ সংসারে এসে মনকে কন্ট্রোল করা সব থেকে বড় কঠিন কাজ। ভালো করে দেখুন, অনেকে এখানে বসে আছেন কিন্তু এখানে মন নেই। বাড়ির তালাটা ঠিকঠাক দিয়ে এসছি তো, বাড়ির ছেলেমেয়েরা কি করছে জানি না তো। দেখবেন হরিনাম তালায় গিয়েও হরির দিকে মন নেই, বসে আছেন এখানে কিন্তু মন এখানে নেই। খুব মন দিয়ে শুনবেন, গীতা খুব সায়েন্টিফিক গ্রন্থ একদম। ধৈর্য ধরে না শুনলে বুঝতে পারবেন না কি বলছে। অনন্যশ্চিন্তয়ন্তি মাং, যে আমাকে অনন্য চিত্তে ভক্তি করে। গীতাতে 6ষ্ঠ অধ্যায়ে বলছে মন দারুণ চঞ্চল এই জগৎ সংসারে। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়রিব সুদুষ্করম। মন কতটা চঞ্চল গীতাতে বলছে, আমাদের মন কতটা চঞ্চল। চঞ্চলং হি মন, এই জগতে যদি আমরা মনকে স্থির করতে পারি সেই সব থেকে বলবান, সেই সব থেকে জীবনে জয়ী হওয়ার রাস্তা দেখবে। কিন্তু ভালো করে দেখুন, 2 মিনিট আমরা মনকে সংযত করে ঈশ্বরের পায়ে নিবেদন করতে পারি না। বলুন তো বুকে হাত দিয়ে কে করতে পেরেছেন এখনো পর্যন্ত? একটু বুকে হাত দিয়ে বলুন, কারণ গীতা তালায় বসে আছেন কিন্তু এবার এই জায়গাটা কিন্তু এখন এই বাঁকুয়া রূপার ঘর নয়, এখন কিন্তু গীতাতলা। তাহলে বুকে হাত দিয়ে আমাকে একজনকেও বলুন এখন যে আমি 10 মিনিট মন দিয়ে সন্ধ্যাবেলায় আরতিটা করি। এখানে তো কয়েকজন মাত্র বসে আছেন, 2-4 হাজার লোকেও আমি হাত দেখতে পাইনি। বৈদ্যপুরের অনুষ্ঠান হলো, প্রায় 5,000-3,000 লোক, তো কেউ হাত তুলতে পারছে না। চিন্তা করে দেখুন, যার জন্য আমরা জগৎ সংসারে এলাম, যে আমাকে জগৎ সংসারে নিয়ে এলো, তাকে একটুখানি সময় দিতে পারছি না, তাকে একটুখানি ভজনা করতে পারছি না। সংসারে কি করে সুখ থাকবে? ভালো করে দেখুন, যে আমাকে এই জগৎ সংসারে নিয়ে এলো, যার কৃপায় আমি এই জগৎ সংসারে এলাম, তার জন্য 2 মিনিট সময় নেই আমার। টিভি দেখতে, ফেসবুক করতে, আড্ডা করতে, বিয়ের বাড়ি গল্প করতেই তো সময় চলে যাচ্ছে আমার। তাহলে ঈশ্বর বলছেন যে আমি তোমার সব দায়িত্ব গ্রহণ করি যদি তুমি আমাকে অনন্যশ্চিন্ত হয়ে ভক্তি করো, যদি তুমি আমাকে মনটা নিবেদন করতে পারো, তাহলে আমি তোমার সব দায়িত্ব নিই। নাথা তো দাঁত দিয়া দুধে মা কো খবর হে খুদা কো तुम क्या करोगे, समय है अभी भी शरण ले उसकी, बेड़ा पार हो जाएगी, भरोसा रख खुद की। ना था तो दांत दिया दूध माँ को, खबर है खुदा को तुम क्या करोगी। ঈশ্বর আমাদের এই জগৎ সংসারে আসার আগে থেকে খবর রেখেছে। কিরকম ভাবে বলছো তুমি এই কথা? নাথা তো দাঁত, একটা সন্তান মাতৃগর্ভ থেকে আসার আগে মায়ের স্তনে দুধ দিয়ে পাঠায়। একটা মা নিজেও জানে না তার স্তনে কিভাবে দুধ আসে। নাথা তো দাঁত, ঈশ্বর সে খবরও রেখেছে এই জগৎ সংসারে যে পাঠায় তার দায়িত্বও তিনি নেন, জানে যে সে শক্ত খাবার খেতে পারবে, সেই জন্যই তো তার জন্য তরল খাবার দিয়ে পাঠিয়েছে। না থা তো দাঁত, যেদিন তোমার দাঁত ছিল না, না থা তো দাঁত দিয়া দুধ মা কো,
মায়ের স্তনে দুধ দিয়ে পাঠায়। তবু আমরা বলি ঈশ্বর আমার জন্য কি করেছে, কি কতটা নির্লজ্জ বেহায়া হলে এই কথাটা আমরা বলতে পারি। কতটা নির্লজ্জ আর বেহায়া হলে আপনাকে হাত দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে, স্টেশনে যান দেখবেন কারোর হাত নেই। এই জগৎ সংসারে কারো পা নেই, কারো চোখ নেই, কারো নাক নেই। এত এত জিনিস আপনাকে দেওয়া সত্ত্বেও বলছেন ঈশ্বর আমাকে কি দিয়েছে। জেনে রাখুন তাহলে আপনার অবস্থাটা এবার কি হবে এই কথাটা উচ্চারণ করার পর। না থা তো দাঁত দিয়া দুধ মা কো, খবর হে খুদা কো তুম ক্যা করোগি। সময় হে अभी भी, এখনো সময় আছে। शरण ले उसकी बेड़ा पार हो जाएगी, भरोसा राख खुद की। দেখুন আমরা ঈশ্বরকে পেতে চাই, কিন্তু ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে সেটা কখনো কি আমরা জেনে দেখেছি? সবাই তো ঈশ্বর, রাত দিন আমরা ঈশ্বরের পেছনে ছুটছি, বড় অহংকার নিয়ে আমরা ঈশ্বরের 56 ভোগ দিতে যাচ্ছি। সত্যি সত্যি ঈশ্বর কি 56 ভোগ চায়? কেমন ভক্ত ঈশ্বর পছন্দ করে সেটা কি কখনো আমরা জেনে দেখেছি? তো চলুন এবার ঈশ্বর বলে দিচ্ছে যে আমি কেমন ভক্ত পছন্দ করি, কোন ভক্তকে আমি স্থান দিই চরণতলে। তাই বলছে গীতার 12 অধ্যায়ের নাম হচ্ছে ভক্তিযোগ। যদি আপনারা এই যোগটা খুলে দেখেন তাহলে দেখবেন পুরোটা অধ্যায় জুড়ে বলেছে যে আমি কেমন ভক্ত পছন্দ করি। তার 2টো শ্লোক আপনাদেরকে শোনাচ্ছি, কারণ এখানে সময় কম। গীতার সঙ্গে সঙ্গে আমাদের হরিনামও হবে এবং মায়েদেরকে বলবো যে শাঁখটা নিয়ে আসুন, শাঁখটা মাঝে মাঝে বাজাবেন এবং মায়েরা উলুধ্বনি দেবেন মাঝে মাঝে। তো গান যখন হবে একটুখানি উলুধ্বনি দেবেন, একটুখানি শঙ্খ, শ্রীকৃষ্ণের সব থেকে বড় প্রিয়, একটু শঙ্খ নিয়ে আসবেন। তো বলছে কেমন ভক্ত ঈশ্বর পছন্দ করে এবার শুনে নেন। সবাই তো আমরা ঈশ্বরের পেছনে পেছনে ছুটছি, রাত দিন ঈশ্বরের জল মারুলি দিচ্ছি, 11টা পর্যন্ত না খেয়ে থাকছি, কিন্তু ঈশ্বরকে আপনাকে কি বলেছে এটা? তাহলে একটুখানি শুনে নি ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে। বলছে দেখুন, অদ্বেষ্টা সর্বভূতানাং मैत्र करुण एव च निर्मम निरहंकार सम दुख सुख खमे संतुष्ट सततं योगी यातात्मा दृढ़ निश्चय मयि अर्पितो मनो बुद्धि मद्भक्त समे प्रिय। একদম স্পষ্ট বলেছে, জীবন থাকতে আমরা কোনোদিন গীতা বই তো খুলবই না, অথচ আমাদের সন্তানদেরকে গীতা বই কোনোদিন আমরা কারোর বাড়িতে দেখা যায় নিজেদেরকে সনাতনী বলে ঘরে একটা গীতা বই নেই। এই জন্য বলবো যে অন্তত বাড়িতে গীতা বইটা খুলুন। আপনার ছেলেকে আপনি ইংলিশ পড়ান, বিজ্ঞান পড়ান, যা পড়াবেন পড়ান, গীতার শ্লোক একটা করে পড়ান। আমি বলছি ধীরে ধীরে, নইলে কি হবে শুনুন। তাহলে আগে বলে নি ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে। অদ্বেষ্টা, স্যার প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে বলছি, কারণ জানি অনেকেরই পড়ার সুযোগ হবে না, পড়তে টাইম আপনাদের এই সংসারে এসে কোনো দিনই হবে না। তো আমি একটুখানি ভেঙে ভেঙে বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ। অদ্বেষ্টা সর্বভূতানাং, যে কোনো প্রাণীকে দ্বেষ করে না, হিংসা করে না। তাহলে ভালো করে দেখুন প্রত্যেকটা শব্দ। কৃষ্ণের যদি ভক্ত হতে চান তাহলে প্রথমেই বলছে যে কাউকে দ্বেষ করে না, হিংসা করে না। আর আজকে আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তাই তো করছি। ভালো করে দেখুন, টাকা দিয়ে 2 ট্যাঙ্ক 4 ট্যাঙ্ক কিনে এনে পুজোতে আমরা মানত করছি, মা আমি তোমাকে জোড়া পাঁঠা দেবো। চিন্তা করে দেখুন, ঈশ্বরের কি অভাব আছে? না গয়নার অভাব আছে? তোমাকে আমি নাকের নথ করিয়ে দেবো, তোমাকে গলার গয়না করিয়ে দেবো। কত বড় অহংকার নিয়ে আমি ঈশ্বরকে বলছি তোমাকে আমি করিয়ে দেবো। বা বা বা, তুমি পেলে কোথা থেকে? অদ্বেষ্টা সর্বভূতানাং, যে কোনো প্রাণীকে দ্বেষ করে না, আমি সেই রকম ভক্ত পছন্দ করি। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ, যে মিত্রতার ভাব রাখে সবার সঙ্গে, কাউকে ক্ষতি করার চেষ্টা করে না। নির্মম নিরহংকার, নিরহংকার। ঈশ্বরের কাছে যদি আপনি অহংকার ভাব নিয়ে যান, ঈশ্বর আপনাকে সহ্য করতে পারবে না। নির্মম নিরহংকার
সম দুঃখ সুখ ক্ষমি। যে সব কিছু সহ্য করে, সম দুঃখ সুখক্ষমী, যে সুখ দুঃখ সব কিছুকে সহ্য করে। জীবনে এমন একজন হাত তুলুন তো যে আমার কোনো দুঃখ নেই, একজন হাত তুলুন তো আমার কোনো দুঃখ নেই, সংসারে কোনো জ্বালা নেই, যন্ত্রণা নেই, একটা হাত তুলুন তো দেখি। কেউ হাত তুলতে পারবে না। জানি গোটা ভারতবর্ষের মানুষকেও যদি হাত তুলতে বলা হয় পারবে না। তাহলে ভালো করে দেখুন, নির্মম নিরহংকার সম দুঃখ সুখক্ষমী। প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, গ্রীষ্মের প্রচণ্ড কালবৈশাখীর ঝড় আসবে, শীতের প্রচণ্ড দাপট আসবে, সব কিছু একটা গাছ যেমন সহ্য করে আমাদেরকেও সহ্য করতে হবে। এই জগৎ সংসারে কেউ চিরস্থায়ীভাবে আসেনি, সবাইকে আমাদেরকে একদিন চলে যেতে হবে। এই যে আমরা বসে আছি আমাদেরকেও চলে যেতে হবে। এই যে আমি গীতা পাঠ করতে বসেছি, জানি না গীতা পাঠ করতে বসে উঠতে পারবো কিনা। শ্বাসও কি ক্যা ভরসা, কি ভরসা আছে আমার শ্বাসে। কত অহংকার নিয়ে কথা বলি, তোমার আমি এই করে দেবো। ভালো করে ভেবে দেখুন, এই অহংকার নিয়ে আমরা কথা বলি কত, কিন্তু ভালো করে ভেবে দেখুন এই জগৎ সংসারে যার নামে এই ঘরের নামকরণ করা হয়েছে, একদম ঘর ঢুকতে লেখা আছে, ভালো করে দেখবেন, যার ছবি আমার ডান দিকেও টানানো আছে। আপনারা খেয়াল করেন কি জানি না, ভালো করে দেখুন। এই রকমভাবে গলার মালা কিন্তু সবারই একদিন পরবে, কার কবে পরবে আমরা কেউ জানি না। ইয়াতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্যয়ার্থে না তং সচতম অর্হসি। কি বলছে শুনুন এবার, জাতস্য হি ধ্রুব মৃত্যু, জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যু তোমার নিশ্চিত। কার জন্য তুমি কাঁদছো? জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ, মরার পর জন্ম তোমার নিশ্চিত। কর্মফল তোমাকে ভোগ করতে হবে। তো যা কর্ম করে যাচ্ছ, যা পরের 12টা বাজিয়ে যাচ্ছ, তোমার আবাকে ফিরে আসতে হবে। যা করে যাচ্ছে এই সংসারে আবার তোমাকে ফল ভোগ করার জন্য আসতে হবে। আমি নয়, গীতাতে বলছে। কি বলছে? জাতস্য হি ধ্রুব মৃত্যু, মৃত্যু হচ্ছে ধ্রুব। তুমি যদি মেনে না নাও তাহলে তোমার ব্যাপার। আজ পর্যন্ত এই জগৎ সংসারে গাছের পাতা গজিয়েছে, হলুদ হয়ে ঝরে গেছে, আবার পাতা ধরেছে। ভেবে নিয়েছি এটা আমার বাড়ি, আমাকে এখান থেকে যেতে হবে না। সমস্যাটা তো সেই জায়গায়, দুঃখটা তো তখনই আসবে। যদি আমি প্রিপারেশন নিয়ে রাখতাম, প্রস্তুতি নিয়ে রাখতাম এই বাড়িটা আমার চিরস্থায়ী নয়, এখানে আমি থাকবো না, তাহলে দুঃখটা আসতো না। ভেবে নিয়েছি এটাই আমার স্থায়ী বাড়ি, সেই জন্যই তো দুঃখ। সেই জন্য বলছে এই জগৎ সংসারে এসে যত তুমি আশা রাখবে তত তুমি দুঃখ পাবে। আশাহি দুঃখস্য মূলম নিরাশাহি সুখস্য মূলম। যত আশা রাখবে, এ আমার জন্য এই করবে, সে আমার জন্য তাই করবে, ছেলে আমার জন্য তাই করবে, মেয়ে আমার জন্য তাই করবে, কেউ তোমার জন্য কিছু করবে না, তখনই দুঃখটা তোমার হবে। সেই জন্য বাবা আশা রেখো না। যত আশা রাখবে, যত আশার পরিমাণ বাড়বে, তোমার দুঃখের পরিমাণ তত বাড়বে। আশাহি, আমি কথা না, একটা কথাও আমি বলছি না, আমি শুধুমাত্র শোনাচ্ছি আপনাদের। আশাহি দুঃখস্য মূলম নিরাশাহি সুখস্য মূলম। তাই বলছে দেখুন কেমন ভক্ত পছন্দ করি আমি, যে নিরহংকারভাবে আমার কাছে আসে, যে সুখ দুঃখ সহ্য করতে পারে, যে সব কিছুতেই সন্তুষ্ট থাকে। তাই বলছে সন্তুষ্ট সততং যোগী ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মনোবুদ্ধি মদ্ভক্ত সমে প্রিয়। যে সব অবস্থাতেই সন্তুষ্ট থাকে, কখনো দুঃখ প্রকাশ করে না যে আমার এইটা নেই, আমার সেইটা নেই, যে এরকম না করে সব সময় সন্তুষ্ট সততং যোগী ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মনোবুদ্ধি, যে আমাকে মন বুদ্ধি সব কিছু সমর্পণ করে দেয়, আমার সেই ধরনের ভক্ত পছন্দ করে। কি মায়েরা বুঝতে পারছেন না পাচ্ছেন না? কেমন ভক্ত শ্রীকৃষ্ণ পছন্দ করে এবার বুঝতে পারছেন না পাচ্ছেন না? কারণ সময় খুব অল্প, আরও ব্যাখ্যা করতে গেলে সমস্যা, কারণ অনেকটাই শোনাবো ভেবেছি। তো মাঝে মাঝে একটু হরিনাম হয়ে যাক, ওনারা একদম চুপচাপ বসে আসবে, তো মুখগুলো কেমন লাগছে, কিন্তু সবার মুখ দিয়ে হরিনাম হয়ে যাক। আমাদের সঙ্গে আপনারাও আজকে একটু এই মুখ থাকতে আমি আপনাদেরকে শোনাবো যে জমালয়ের নিয়ম, জমালয়ে কারা কারা যাবে আমি আপনাদেরকে শোনাবো।
এই জগৎ সংসারে এসে জমালয়ে কারা কারা যাবে আমি আপনাদেরকে শোনাবো। তো এই মুখ থাকতে এসেও যদি হরিনাম না করেছেন, এই হাত থাকতেও যদি একবার হরিনাম না করেছেন, তাহলে পরের বার থেকে হাত আর হবে না। হয় গাছ হয়ে জন্মগ্রহণ করবেন, নইলে ব্যাঙ হয়ে জন্মগ্রহণ করবেন, নইলে কুকুর হয়ে জন্মগ্রহণ করবেন, অন্য জনিতে যাবেন। এবার এই হাত থাকতেও যদি হাতের উপযোগ না করেন, মুখ থাকতেও যদি একবার হরিনাম না করেন, তাহলে আমরা বৈদ্যপুরে গেছি, জানি না একটা বিস্ময়কর ব্যাপার ঘটে গেছে। দেবজিৎ ছিল, তো দেখেছে, আমরা এখানে পুরো রেকর্ডিং আছে, আপনাদের যদি আমাদের ইউটিউব চ্যানেল খোলেন তাহলে দেখতে পাবেন। একটা কুকুর 3.5 ঘন্টা গীতা পাঠ করলাম, টানা কন্টিনিউ বসে আছে। আশ্চর্য, যা আমার জীবনে এখনো পর্যন্ত প্রায় 5 বছর গীতা পাঠ করা হলো, কোনো জায়গায় এরকম হয়নি। বৈদ্যপুর মুর্শিদাবাদে গীতা পাঠ করতে গেছিলাম, হাজার হাজার লোক, তো সেখানে দেখলাম 3.5 ঘন্টা একটা কুকুর কন্টিনিউ বসে আছে। আমাদের পুরো ভিডিওতে তোলা আছে, আপনারা যদি পারেন তাহলে একবার দেখবেন। তো যে হাত পা চোখ না থাকতেও দেখুন ঈশ্বরের প্রতি ভক্তি, আর আমরা মানুষরা কি করে গেলাম এই জগৎ সংসারে এসে, শুধু আমার বাড়ি, আমার ছেলে, আমার স্বামী, এটাই করে যাচ্ছে, আর করেও যাচ্ছে এটা 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 এটা। ভালো করে দেখুন, জীবনের শেষ দিনে কিন্তু ওই টাকা আপনার সঙ্গে যাবে না। জীবনের শেষ দিনে কিন্তু যা রোজগার করেছেন যাবে না, বরঞ্চ যা আছে টেনে কেড়ে নেবে। যা আছে কিচ্ছু যাবে না আপনার সঙ্গে। সেই জন্য দেখবেন মৃতদেহ যখন সঙ্গে যায়, তখন পয়সা ছেটাতে ছেটাতে যায় কিনা মায়েরা, যায় কিনা বাবারা, কেন যায় কখনো ভেবে দেখেছেন? মৃতদেহের সঙ্গে সঙ্গে 3টে জিনিস দেওয়া হয়, দেখবেন ভালো করে। কি কি যায় আপনারা ভালো করেই জানেন। একটা যায় কয়েন পয়সা দিই, আমরা টাকাও ছুরি না, কয়েন পয়সা দিই, আর একটা দিই খই, আর একটা দিই আতপ চাল, তাই তো? কখনো ভেবে দেখেছেন এই 3টে জিনিসই কেন মৃতদেহের সঙ্গে যায়? এক হচ্ছে পয়সা, শেষ দিনে ও আপনাকে দেখিয়ে দিচ্ছে যে দেখো বাবা, চোখ খুলে দেখো, শেষ দিনে আমার কোনো কাজে লাগলো না, আমাকে 4 জন কাঁধে করে নিয়ে চলে গেল। আতপ চাল দেয়, ভালো করে দেখবেন। আতপ শব্দটার অর্থ হচ্ছে আতপ্ত, মানে খুব তাড়াতাড়ি হয়। আতপ শব্দটার অর্থ আতপ্ত, মানে খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভালো করে দেখবেন 10 মিনিটের মধ্যে ভাত হয়ে যায়। তাহলে বাবা এই জগৎ সংসারে এসে তুমিও আতপ্ত, বেশি দিন থাকবে না এখানে, তুমিও ভাত হয়ে যাবে তাড়াতাড়ি, তোমাকেও যেতে হবে। আর কি দেয়? খই। খই কেন দেয়? দেখবেন গরম বালির উপর যখন চাল দেয়, ধান দেয়, সঙ্গে সঙ্গে ফুটে বেরিয়ে যায়। বাবা এই সংসারটাও খুব গরম, ঠান্ডা নয়। যখন এসেছো তখন এখান থেকে ফুটে বেরিয়েও তোমাকে যেতে হবে। ভালো করে দেখুন, কোনোদিন ভেবে দেখেননি হয়তো, ভালো করে দেখবেন। প্রত্যেকটা আমাদের সনাতন ধর্মে যে জিনিসগুলো করা হয়, প্রত্যেকটার পিছনে সায়েন্টিফিক কারণ আছে। আমি খুঁজে যেগুলো পাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে সেগুলো শোনানোর চেষ্টা করছি। চলুন, একটু মুখ থাকতে যদি হরিনাম না করেছেন তাহলে কোথায় যেতে হবে আমি আপনাদেরকে শোনাচ্ছি কোথায় যেতে হবে। তো শেষবারের মতো আরেকবার আপনারা অফার পাচ্ছেন, মানে সুযোগ পাচ্ছেন। এতেও যদি কাজে না লাগিয়েছেন তাহলে কোথায় যাবেন এবার ভেবে দেখুন। চলুন শুরু করুন, একটু হরিনাম হয়ে যাক সবাই মিলে। কি ভালো লাগছে তো, না ভালো লাগছে না? চলুন সবাই একসঙ্গে হরিনাম হবে, কিন্তু সবাই উলুধ্বনি মুখে হবে, শঙ্করধ্বনি হবে, হরিনাম হবে।
তাহলে আপনারা গীতা পাঠ শুনছেন, আজ এই জায়গাটা কত পবিত্র দেখুন। হরিনাম সংকীর্তন হচ্ছে, ধূপের ধোঁয়া, চারিদিকটা হরিময় হয়ে গেছে। আজ ঘরে প্রত্যেকটা জায়গায় যেন হরির ধ্বনি খেলা করছে। এই ঘরটার পবিত্রতা যেন আরও অনেক বেড়ে যাচ্ছে। ভালো করে দেখবেন, আপনার জীবনে যদি হরি ছাড়া সব কিছু থাকে তাহলে কি অবস্থা হবে একটা উদাহরণ দিয়ে বলি। আর যদি হরিকে যুক্ত করে দেন তাহলে আপনার কি অবস্থা হবে একটুখানি বলি, তাহলে বুঝতে পারবেন। দেখবেন একের পর যতগুলো শূন্য লাগাবেন তার মর্যাদা তত ডবল ডবল বাড়তে থাকবে। একের পর যদি শূন্য লাগায় তাহলে কত হয়ে যায়? 10। 10-এর পর যদি শূন্য দিয়ে একটা, তাহলে তার 10 গুণ বেড়ে যাবে 100। তারপর যদি একটা শূন্য লাগায় তার 10 গুণ 1000। ভালো করে ভেবে দেখুন, এবার এই শূন্য আপনি 50টা লাগালেন, দিয়ে একটাকে তুলে নিলেন, তাহলে কি অবস্থা হবে? চেক লিখে দিলাম আপনাকে, কোনো শুধু শূন্য শূন্য দিয়ে চেক লিখে দিলাম, এক সংখ্যা কিছু নেই। বলুন সেই চেকে আপনি ব্যাংকে গেলে কোনো টাকা দেবে? তাহলে যার জীবনে এক নেই, শুধু শূন্য, তার পরিণতিটা কি হবে একবার ভাবে দেখুন। যার সঙ্গে এক, অর্থাৎ সেই পরম পিতা যুক্ত হয়ে গেছে, তার অবস্থাটা কি হবে একবার চিন্তা করে দেখুন। দুটোর মধ্যে একবার শুধু ভেবে দেখুন যে কতটা মূল্য বেড়ে যাবে। শুধু একের জন্য একটা শূন্যের মূল্য বেড়ে যাবে, আর সেই এককে তুলে নিলে সেই শূন্যর মর্যাদা কমে যাবে। তাহলে ভালো করে দেখুন, তাই গীতাতে বলছে, আমরা শুনছিলাম যে কেমন ভক্ত ঈশ্বর পছন্দ করে, আমরা শুনছিলাম। এবার ভক্তের কাছ থেকে ঈশ্বর কি চায় এবার শুনুন মন দিয়ে। বলছে দেখুন, গীতার 9ম অধ্যায়ে 26 নম্বর শ্লোকে আমরা অনেক অহংকার নিয়ে 56 ভোগ দিতে যাই ঈশ্বরকে, যে দেখো আমার কত তোমার জন্য নিবেদন করছে। কিন্তু ঈশ্বর কি চায় এবার শুনুন আপনার কাছ থেকে। গীতার 9ম অধ্যায়ের 27 নম্বর শ্লোকে বলছে, পত্রং পুষ্পং ফলং তোয়ং মদ্ভক্ত জমে প্রিয় তদহং ভক্তপৌপহিতাস্মি প্রজাতাত্মনা। একদম স্পষ্ট বলছে, পত্রং পুষ্পং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং উপহিতা अस्मि প্রজাতাত্মনঃ। গীতা বই একবার খুলে দেখুন, ঈশ্বরকে নিবেদন করার আগে একবার গীতা বইটা পড়ে দেখুন ঈশ্বর আপনার কাছে কি চাইছে। বলছে পত্রং পুষ্পং ফলং তোয়ং, প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে বলে দিচ্ছি। সংস্কৃততে লেখা আছে পত্রং মানে হচ্ছে পাতা, আমরা সবাই জানি, এখানেও দেওয়া হয়েছে দেখুন, বেল পাতা দেওয়া হয়েছে। বিল্ব মানে হচ্ছে বেল, বিল্বপত্র দেওয়া হয়েছে দেখুন। পত্রাং পুষ্পাং, পুষ্পাং মানে হচ্ছে ফুল। পত্রাং পুষ্পাং ফলং, ফলং মানে হচ্ছে ফল। তোয়ং মানে হচ্ছে জল। এই 4টে জিনিস ঈশ্বরকে নিবেদন করলে ঈশ্বর সন্তুষ্ট থাকে। তাহলে এবার ভাবছেন খুব সস্তা জিনিস তো, ঈশ্বর তো বেশি কিছু চাইছে না। এই তো ছেলেটা বললো 4টে জিনিস চাই, তাও তো ফিরিতে ফিরিতে পরের গাছ থেকে তুলে আনলেই তো হয়ে যাবে। তুলসী পাতা পরের গাছ থেকে আনলেও হয়ে যাবে, একটা ফুল পরের গাছ থেকে ছিঁড়ে আনলেও হয়ে যাবে, জল তো অ্যাভেলেবেল আছে আমাদের, কোনো সমস্যাই নাই। তাহলে তো কোনো সমস্যাই নাই, ঈশ্বরকে দেওয়া যাবে। কিন্তু বাবা একটা কথা লাগিয়ে দিয়েছে, কি বলেছে? কি বলেছে শুনুন তাহলে, পত্রাং পুষ্পাং ফলং তোয়াং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি, যে ভক্তি সহকারে দেয়। এইটা না থাকলে বাবা কিছুই হবে না। যদি ভক্তি না থাকে, ঈশ্বরকে নিবেদন করার সময় যদি অহংকারপূর্ণ ভাব নিয়ে যান, এই দুর্যোধনও অহংকারপূর্ণ ভাব নিয়ে গেছিল। অর্জুন আর দুর্যোধন, কৃষ্ণকে দুজনেই চাইছে। এখন বললো ঠিক আছে, কাল সকালে আমি যার মুখ দেখবো তাকে আমি, তার দলে আমি থাকবো। তো একদম দুর্যোধন চলে গেছে, মাথার সামনে দাঁড়িয়ে আছে, অর্জুন পায়ের কাছে বসে আছে। এখন ভালো করে দেখুন, উঠে উঠে কাকে প্রথমে দেখতে পাবে? পায়ের কাছে আছে যে তাকে দেখতে পাবে, না মাথার কাছে যে আছে তাকে দেখতে পাবে? তাহলে নিশ্চয়ই যে পায়ের কাছে আছে তাকে দেখতে পাবে। তাহলে দুর্যোধন বলল, তুমি, আমি কত আগে থেকে এসেছি, তোমার মাথার কাছে দাঁড়িয়েছি, তুমি আমাকে দেখতে পেলে না? বলছে তুমি যদি আমার মাথার কাছে দাঁড়িয়ে থাকো তাহলে আমি কি করে দেখবো তোমাকে? তাই ঈশ্বরের কাছে যেতে গেলে একটু পায়ের কাছে যেতে হয়, ঈশ্বরের ঘরে ঢুকতে গেলে একটু মাথা নামিয়ে ঢুকতে হয়। অহংকারপূর্ণ ভাব নিয়ে গেলে ঈশ্বর আপনাকে সহ্য করবে না। সেই জন্যই শুধু কৃষ্ণকে বলেছিল অর্জুন, যে অর্জুন বললে যে তুমি শুধু আমার সঙ্গে থাকো, আমি আর কিছু চাই না। 18 অক্ষৌহিনী সৈন্য তা সব দিয়ে দিল দুর্যোধনকে, শুধু তুমি আমার সঙ্গে থাকো। তাহলে দেখুন মধুসূদন বলছে, যদি পত্রং পুষ্পং ফলং তোয়ং, এই 4টে জিনিস তুমি শুধু যদি আমাকে ভক্তি সহকারে দাও, আর আমি 56 ভোগ তোমার কাছে চাই না।
ভালো করে ভেবে দেখুন, কতজন ভক্তি সহকারে ঈশ্বরকে নিবেদন করুন, মনে বুকে হাত দিয়ে এবার বিচার করে দেখুন, কতজন ভক্তি সহকারে দেন ঈশ্বরের কথা চিন্তা করতে। অনন্যাস চিন্তায়ন্তি মাং ইয়ে জানা পর্যুপাসতে, অনন্যাস চিত্ত হয়ে ভক্তি সহকারে দেন। এবার একবার ভালো করে ভেবে দেখুন। এবার দেখুন, ঈশ্বর জানে যে তোমার বাবার সময় হবে না, সেই জন্য আমি এই কথাগুলো বলা সত্ত্বেও তোমার সময় হবে না, সেই জন্য বলছে। আমরা কত অজুহাত দেখাই না, স্বামীর জন্য খাবার তৈরি করতে হবে, ছেলের জন্য দুধ গরম করতে হবে, এর জন্য এই করতে হবে, তার জন্য তাই করতে হবে। সেই জন্য গীতাতে বলছে, আমি জানি তুমি এই অজুহাতগুলো আমাকে দেখাবে, তাই আমি আরও সহজ করে দিচ্ছি তোমার ব্যাপারটা। কি বলছে শুনুন। তাহলে বলছে গীতার 9ম অধ্যায়ের 27 নম্বর শ্লোকের পর এবার বলছে 27 নম্বর শ্লোকে, ইয়ৎ করোসি ইয়দশ্নোসি ইয়জ্জুহসি দদাসি যৎ ইয়ৎ তপস্যসি কান্তেয় তৎকুরুষ্ব মদর্পণাম। তুমি ইয়াদ করোসি, যা করছো, রান্না করছো, আমাকে স্মরণ করতে করতে রান্না করো, তোমার রান্না আরও ভালো হবে, তোমার রান্না আরও সুস্বাদু হবে। ইয়াদ করোসি, তুমি উঠান নেগাচ্ছ, হরে কৃষ্ণ, তোমার মনটা অন্য জায়গায় যাবে না। সারাদিন তো পরনিন্দা আর পরচর্চা করতে করতেই চলে গেল, ঈশ্বরের কথা তো আমরা ভাবলামও না। সারাদিন দেখবেন 24 ঘন্টার মধ্যে আমরা 23 ঘন্টা পরনিন্দা আর পরচর্চাতেই মেতে থাকি, তাহলে ঈশ্বর কি করে সন্তুষ্ট হবে? কখনো ঈশ্বর চর্চা তো করলাম না, কোনোদিন গীতা তালায় তো গেলাম না, কোনোদিন গীতা তো শুনলাম না, কোনোদিন ভাগবত তো শুনলামই না। ভালো করে ভেবে দেখুন। তাই বলছে ইয়াদ কারোসি ইয়াদশ্নোসি, তুমি উঠান নিকাচ্ছ, উঠান নিকাতে নিকাতে আমাকে স্মরণ করো। তুমি রান্না করছো, রান্না করতে করতে আমাকে স্মরণ করো। তোমার জানি সময় হবে না, তুমি সাইকেলে যাচ্ছ, আমাকে স্মরণ করতে করতে যাও, তোমার অ্যাক্সিডেন্ট হবে না। তুমি দূরে কোথাও যাচ্ছ, আমাকে একটু স্মরণ করে নাও। কেউ যদি তার গন্তব্যস্থল থেকে কার্যস্থল 1 ঘন্টা দূরে হয়, যেতে 1 ঘন্টা লাগে, আসতে 1 ঘন্টা লাগে, তাহলেও সে যদি এই টাইমটুকুও যদি হরিকে স্মরণ করে, তাহলে তার 2 ঘন্টা হয়ে যায়। ভালো করে ভেবে দেখুন। তাহলে ঈশ্বর বলছে, তুমি যা করছো এই জগৎ সংসারে এসে, তুমি আমাকে স্মরণ করে করো, এবং আমাকে স্মরণ করে করলে দেখবে সেই জিনিস আরও উৎকৃষ্ট হবে। তুমি রুটি বেলছো, পাশে মোবাইল যদি দেখছো, বাবা ওইসব উল্টোপাল্টা গল্প না দেখে যে জিনিসগুলো আমরা সংসারে আজকে দেখছি, সন্ধ্যা থেকে বসে কত আমেজ করে করে দেখছি, বললে আবার আমাদের রাগ হয়ে যাবে হয়তো। কত মজা, কত গল্প করতে করতে দেখছি আমরা সিরিয়ালগুলো, কি দেখাচ্ছে সেখানে, ঘরে যাতে অশান্তি লাগে সেগুলো তো টেনে এনে এনে ভরছি আমরা, আর সেগুলো দেখতেই তো কত মজা। পালা গীতা শুনতে যায় নাকি, ওখানে কি হবে আবার গীতা শুনে? ভালো করে ভেবে দেখুন, সংসারে অশান্তির কারণ কারা লাগাচ্ছে? আমরাই তো টেনে টেনে আনছি। 2 মিনিট আমাদের তো হাততালি দিয়েও একটুখানি সময় হয় না গীতা পাঠ করা শোনার। তাহলে সংসারে অশান্তিটা লাগাচ্ছে কারা? আমরাই তো লাগাচ্ছি। তাই মধুসূদন বলছে, আমি জানি। ইয়াদ কারোসি ইয়াদশ্নোসি ইয়াজ্জুহসি দদাসু যৎ ইয়ৎ তপস্যসি কান্তেয় তৎকুরুষ্ব মদর্পণাম। ঈশ্বরকে নিবেদন করে খাওয়ার কথা বলা হয়েছে। গীতাতে বলছে, তুমি যদি খাবার খাওয়ার আগে ঈশ্বরকে স্মরণ না করো, তাহলে তুমি চোর হবে, চোর। কান খুলে শুনে না একটু। যদি ঈশ্বরকে নিবেদন করে না ঈশ্বরকে নিবেদন না করে খান, তাহলে আপনি একজন চোর হবেন, চোর। গীতার 2য় অধ্যায়ে বলছে, শুনুন 12 নম্বর শ্লোকে। প্রত্যেকটি কথার পিছনে যুক্তি দেখাবো এবং নাম্বার শ্লোকগুলোও বলে দিচ্ছি, বাড়িতে গীতা বই থাকলে খুলে দেখে নেবেন একবার। গীতার 2য় অধ্যায়ের 12 নম্বর শ্লোক, 2য় অধ্যায়ের নাম হচ্ছে কর্মযোগ, তার 12 নম্বর শ্লোকে বলছে, ইষ্ট্বান ভোগান হিব দেবা দাস্যন্তে যোগ্য ভাবিতাঃ তয়র দত্ত্বান প্রদায়ভ্য য ভুঙ্ক্তে স্তেন এব স। স্তেন এব স, দন্ত সহায়তা দন্ত স্তেন মানে চোর। এখন আপনারা ভাবছেন যে আমার বাবার জমিতে আলু হচ্ছে, আমার বাবার জমিতে কচু হচ্ছে, আমার স্বামীর রোজগার আমি কিনে আনছি, ঈশ্বরকে দিলাম আর না দিলাম, তুমি চোর বলছো কেন? তাহলে শুনুন, আপনি এবার চোর কেন হবেন এবার শুনুন ভালো করে। যদি ঈশ্বরকে না দিয়ে খান, তাহলে আপনি কেন চোর হবেন এবার শুনুন ভালো করে। এই যে এই ঘরটার মেঝেতে কিন্তু ধান হবে না, ডাইনিং টেবিলে কিন্তু কচু হবে না,
ধান চাষ করতে গেলে আপনাকে মাঠেই যেতে হবে, কচু চাষ করতে গেলে আপনাকে মাঠেই যেতে হবে। আর শুধু মাঠে গেলেই হবে না, মাঠে যে কচুটা হচ্ছে কী কী লাগে, যে ধানটা হচ্ছে কী কী লাগে, যে শসাটা হচ্ছে কী কী লাগে, যে করলা বেগুন যে হচ্ছে কী কী লাগে, ভালো করে দেখবেন। সূর্যের তাপ ছাড়া হবে কি মায়েরা ফসল? হবে গো মায়েরা ফসল? সূর্যের তাপ ছাড়া, চাঁদের জ্যোৎস্না ছাড়া হবে? পবন দেবতার আশীর্বাদ ছাড়া হবে? বরুণ দেবতার কৃপা ছাড়া হবে গো ফসল? তাহলে সূর্যের কিরণ যদি না থাকে, চাঁদের জ্যোৎস্না যদি না থাকে, পবন দেবতার ছোঁয়া যদি না থাকে, বরুণ দেবতার স্পর্শ যদি না থাকে, তাহলে ফসল হবে না। তাহলে যে ফসলটা সবার সাহচর্য হলো, আর যখন হয়ে গেল তখন যাদের জন্য হলো তাদেরকে নিবেদন না করে আপনি খেয়ে নিচ্ছেন, কি গো চোর হবেন কি হবেন না? ভালো করে ভেবে দেখুন। যে সূর্য দেবতার কিরণ ছাড়া ধান চাষ হবে না, কচু চাষ হবে না, পটল চাষ হবে না, যে চন্দ্রের জ্যোৎস্না ছাড়া হবে না, পবন দেবতার আশীর্বাদ ছাড়া হবে না, বরুণ দেবতার আশীর্বাদ ছাড়া হবে না, যখন ধানটা চালটা হয়ে গেল তখন আপনি তাকে না দিয়ে খেয়ে নিচ্ছেন। ভালো করে ভেবে দেখুন, কাজটা ঠিক করছেন না ভুল করছেন? যদি ভুল করছেন তাহলে এতক্ষণও এবার অন্তত সংশোধন করে নিন, এতক্ষণও সময় আছে। দেখুন ভাগবত পুরাণে স্পষ্ট বলছে, বহু ভাগ্যের ফল, ভাগ্যের উদয় হলে তবে ভাগবত গীতা শোনা যায়, এক জন্মের পুণ্যে এ কাজ হয় না। বহু ভাগ্যের উদয় হলে তবে গীতা পাঠ শোনার সময় হয়, নইলে বাবা অনেকে এখানে আসবো ভেবেছিলেন, দেখুন অনেকে আসতে পারেননি। অনেকেই এই সৎসঙ্গে আসবো ভেবেছিলেন, কিন্তু বাড়িতে এমন একটা কাজ হয়ে গেল যে আপনি আসতে পারলেন না। তাহলে ঈশ্বরের কৃপা ছাড়া হবে না আপনার ভাগবত তলায় যাওয়া, যেতে দেবে না আপনাকে। সেই জন্য বলছে বহু জন্মের পুণ্যের উদয় হলে তবে ভাগবত শোনা যায়, তবে গীতা শোনা যায়, এক জন্মের পুণ্যে এ হয় না। সেই জন্য বলছে শুনুন, আজকে আমাদের সন্তানদেরকে এই সংস্কার দেওয়া প্রয়োজন যে বাবা স্নান করে একবার কৃষ্ণ মন্ত্রটা একবার পাঠ করে এসো খাওয়ার আগে। বাবা তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো, হিন্দি মিডিয়ামে পড়ো, এই মিডিয়ামে পড়া তোমাকে যখন 4 জন কাঁধে করে বলো হরি হরি বল পড়বে তখন কোনো কাজে লাগবে না, তোমার কোনো কাজে লাগবে না। তখন তোমার ওই কানের গয়না সোনার দুল কোনো কাজে লাগবে না, তোমাকে সব টেনে ছিঁড়ে ফেলে দেবে। তো ভালো করে ভেবে দেখুন বাবা, সময় হয়েছে একটু ভাগবত শোনার, গীতা শোনার। তো নিজেকে এবার প্রস্তুত করে নেন এই জগতের গৃহ ত্যাগ করে সেই জগতে যাওয়ার জন্য। একটু গৃহপ্রবেশ করে নেন, সবার হবে, আমি বারবার বলছি সবার গৃহপ্রবেশ হবে ধীরে ধীরে। শুধুমাত্র এই ঘরের গৃহপ্রবেশে আমরা নতুন এলাম তা নয়, আমাদেরও গৃহপ্রবেশ হবে প্রত্যেকে। তাই বলছে দেখুন, অন্তত নিজেদের সন্তানদের যদি মঙ্গল চান, স্বামীর মঙ্গল চান, গৃহের মঙ্গল চান, তাহলে যার কৃপায় আমরা জগৎ সংসারে এলাম তাকে যেন আমরা না ভুলে যাই। সেই জন্য দেখবেন আপনাদের এখন আর আমাদের ঢেঁকি নেই। ঢেঁকি দেখেছেন তো? ঢেঁকি এখনকার ছেলেপেলেরা আর ঢেঁকি চিনবে না, এখনকার ছেলেপেলেরা আর ঢেঁকি চিনবে না। মায়েরা ভালো করে বুঝতে পারছেন ঢেঁকি কাকে বলে। দেখবেন ধান ভাঙে, চাল ভাঙে, এই যে পিঠে হতো শীতকালের পিঠে দেখুন মায়েরা করতো, এখন আর বাড়িতে ঢেঁকি নেই, মেশিন হয়ে গেছে না। তো যিনি ঢেঁকি পাপ দিচ্ছেন আর যিনি ঢেঁকির ওই পারে বসে আছেন ভালো করে দেখবেন, তিনি কিন্তু সবার সঙ্গে গল্প করছেন, কিন্তু ঠিক চালটা তুলে নিচ্ছেন, চালের গুঁড়োটা তুলে একটু ডিসব্যালেন্স হলে কিন্তু হাত চলে যাবে। কিন্তু ভালো করে দেখুন, যিনি পাপ দিচ্ছেন তার সঙ্গে গল্প করছে, যে আসছে তার সঙ্গে গল্প করছে, কিন্তু মনটা কোথায় রেখেছে ভালো করে দেখুন। মনটা কিন্তু ওই কোঠরের মধ্যেই রেখেছে, চাল তোলার কোঠরের মধ্যে রেখেছে। তাহলে আপনি সংসার করুন, আপনি স্বামীকে খেতে দেন, আপনি পুত্রকে খেতে দেন, আপনি যা করবেন করুন, কিন্তু মনটা একটু তাকে দেন, মনটা একটু তাকে দেন, নইলে সমস্যা হবে। এখনো সময় আছে বাবা, নইলে কিন্তু বিপদে পড়বেন এবার। সেই জন্য বলছি মনটা একটু ঈশ্বরের চরণে দিয়ে আপনি সব কাজ করুন। বাড়িতে রুটি বেলছেন, বেলুন, বৌমায়ের সঙ্গে ঝগড়া করতে করতে রুটি বেলবেন না, তাহলে ওই রুটি খেয়ে কিন্তু অম্বল গ্যাস হবে। দেখবেন দুটোর মধ্যে পার্থক্য বলে দিই এবার, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বলে দিচ্ছি। মাঝে মাঝে হরিনাম চলবে, একটু করে হরিনাম শুনবো, একটু করে গীতা পাঠ শুনবো। দেখবেন এই আমোদপুরের কোথাও যখন হরিনাম হয় তখন খিচুড়ির প্রসাদ হয়, দেখবেন প্রসাদ হয়। এখন এই প্রসাদ এত সুস্বাদু হয় কি করে?
ওই একই তেল নুন ঝাল দিয়ে আপনার বাড়িতেও তো আপনি প্রত্যেক দিন রান্না করছেন, কিন্তু ওই রকম তো হচ্ছে না মায়েরা। কিন্তু ওই হরিনাম তালায় একই ওই 10 জনের বাড়ি চাল ডাল লবণ তেল বাজারেরই তেল কিনে আনছে, এত সুস্বাদু হচ্ছে। ভালো করে ভেবে দেখুন এই দুটোর মধ্যে পার্থক্য কোন জায়গায়, একটু বোঝার চেষ্টা করবেন। কিন্তু একই চাল ডাল লবণ তেল দিয়ে সেখানে হরিনাম তালায় রান্না হচ্ছে, সেটাকে কিন্তু বলা হচ্ছে না আর খিচুড়ি, সেটাকে কি বলা হচ্ছে মায়েরা? আপনার বাজার থেকে যখন একটা আপেল কিনে আনছেন, আপনার ছেলেটাকে যখন দিচ্ছেন তখন সেটাকে আপেল বলছেন, কিন্তু ওই বাজার থেকেই আপেলটা কেটে যখন ঈশ্বরের পুজো হচ্ছে সেই জায়গায় দিচ্ছেন, তখন কিন্তু বলছেন না আপেল, তখন কিন্তু বলছেন না পেয়ারা, তখন কিন্তু বলছেন না কমলা। তাহলে এই প্রসাদ আর ফলের মধ্যে পার্থক্য কোন জায়গায় হলো? যে জায়গায় ঈশ্বরের অনুগ্রহ মিশে যায়, ঈশ্বরের ভালোবাসা মিশে যায়, সেটা আর সামান্য ফল থাকে না, সেটা হয়ে যায় প্রসাদ। ভালো করে ভেবে দেখুন, হরিনাম তলায় সারাদিন হরির নাম হচ্ছে, সেই জায়গায় খাবারের সঙ্গে হরিধ্বনিও মিশছে, ফলে সেই খাবার কিন্তু সামান্য খাবার নয়, সেই খাবারটা কিন্তু কোনো সামান্য খাবার নয়, সেটা হয়ে যাচ্ছে প্রসাদ। সেই জন্যই বলছে দেখুন, সারাদিনে অন্তত তুমি কিছুক্ষণ সময় সেই হরিকে দাও। তাই চলুন আরও একবার আমরা হরিনাম শুনে নেব, এবং আমরা শেষ সময়েও যদি হরিকে স্মরণ নিই, হরি এতটাই কৃপালু, তিনি আমাদেরকে কৃপা করেন। শুনবো আমরা ধীরে ধীরে এসে। তো আরও একবার হরিনাম আমরা শুনে নেব। আমি যা বলেছি উলুধ্বনি হবে, শঙ্খধ্বনি হবে, এবং মুখ দিয়েছে উলুধ্বনি যদি না করেন কোথায় যাবেন সে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি, এবং করধ্বনি দেবেন। মনে মনে আজকে যখন একবার সুযোগ পেয়েছেন, সব ভুলে সেই হরিকে একবার স্মরণ করুন। আমি জানি আর কবে সময় হবে আপনাদের জানি না, আর কবে সুযোগও হবে আপনাদের জানি না, অজুহাত আপনারা দেখাবেন। তাই চলুন এরই সঙ্গে সঙ্গে একটু মনে হরিকে স্মরণ করুন, এবং সব কিছু আর কি হরির চরণে নিবেদন করে দেন।
দেখুন, গীতা পাঠে এসে আমরা ধীরে ধীরে শুনছি যে ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে, ঈশ্বর ভক্তের কাছ থেকে কী পেতে চায়। ঈশ্বর বলছেন যে আমি যদি তুমি অন্তকালেও, জীবনের শেষেও যদি তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে কৃপা করি। যদি তুমি এই অজুহাতে দেখাও সারা জীবন আমার সময় হলো না, যদি আমি ঈশ্বরকে শেষ জীবনেও স্মরণ করি, তাহলেও ঈশ্বর আমাকে কৃপা করেন। তার জন্য কি বলছেন গীতাতে দেখুন, অন্তকালে চ মামেব স্মরণম মুক্ত্বা কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়। কোনো সংশয় নেই অর্জুন, জীবনের শেষ বেলাতেও যদি তুমি আমার স্মরণ করো, আমি তোমাকে কৃপা করি। এর উদাহরণ ভাগবত পুরাণে খুব সুন্দরভাবে দেওয়া আছে। ভাগবত পুরাণের ষষ্ঠ কন্ধে অজামিলের একটা কাহিনী আছে। যদি আপনাদের বাড়িতে ভাগবত পুরাণ থাকে বই, তাহলে খুলে দেখবেন সেখানে অজামিলের একটা কাহিনী আছে। কি অজামিল? অজামিল বলে এক ব্রাহ্মণ পুত্র ছিল। তো এই ব্রাহ্মণ পুত্র ব্রাহ্মণ হয়েও ধীরে ধীরে নিচের দিকে নেমে গেল, নিজের স্ত্রীকে ঘর থেকে লাথিয়ে বার করে দিল, পর স্ত্রী নিয়ে এলো, বেশ্যা রমণীকে ঘরে নিয়ে এসে তুলল। এই অজামিলের 10টা সন্তান হলো। এই 10টা সন্তানের শেষ সন্তান, সব থেকে যে ছোট, তার নাম রাখলো নারায়ণ। অজামিল তার 10টা সন্তানের শেষ সন্তানের নাম রাখলো নারায়ণ। এখন সেই নারায়ণকেই খাওয়ায়, নারায়ণকেই হাত ধোয়ায়, সবসময় নারায়ণ 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 করে। এখন তার বয়স যখন প্রায় 86 বছর 87 বছর হয়ে গেল, তখন যমালয় থেকে ডাক এলো। যমদূত বলছে, যাও, অজামিলের সময় শেষ, সারা জীবন যা কীর্তি করেছে ওকে আর থাকতে হবে না এই জগৎ সংসারে, যাও তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো, যমালয়ে নিয়ে এসো তাড়াতাড়ি অজামিলকে। এবার এই যমদূতরা গেছে অজামিলকে আনতে। অজামিলকে যেই আনতে গেছে, অজামিল শুয়েছিল, হঠাৎ যখন দেখলো বিছানার পাশে দাঁত বার করা কালো কালো লোকগুলো এসে দাঁড়িয়েছে, চিৎকার করে উঠল ভয়ে, নারায়ণ বলে চিৎকার করে উঠল। অমনি দেবদূত, সেই পরম পিতা বলছেন যে কে আমার নাম ধরে ডাকে? যাও তো দেবদূতদেরকে বলছে, দেখে এসো তো আমার নাম ধরে কে ডাকলো। গিয়ে দেখছে তার প্রাণ একদম টেনে যমালয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য একদম রেডি হয়ে আছে। যে দাঁড়াও তোমরা। যে কেন? বলছে একে তুমি নিয়ে যাচ্ছ কেন? বলছে আমার প্রভুর নাম নিয়েছে, জানো, নারায়ণ নাম নিয়েছে। বলছে আরে বাবা, নারায়ণ নাম নিয়েছে তা কি হয়েছে? সারা জীবনে কি কীর্তি করেছে তুমি জানো? সারা জীবনে নিজের স্ত্রীকে ঘর থেকে বার করে দিয়ে বেশ্যা রমণীকে ঘরে এনে রেখেছে। এই রকম একটা ক্যারেক্টারের লোক, চরিত্রের লোক, তুমি তাকে বাঁচাতে চাইছো? বলছে তোমার কথা ছাড়ো, নারায়ণ আমাদের পরম পিতা আদেশ দিয়েছে একে নিয়ে যাওয়ার জন্য। তো ভালো করে ভেবে দেখুন, শেষ জীবনেও নারায়ণ শুধু নামটা স্মরণ করার জন্য উদ্ধার হলো, ছেলের নাম নারায়ণ রাখার জন্য। এই জন্য আমাদের সনাতন ধর্মে নাম রাখা একটা সংস্কার। আজ আমরা সিনেমার নায়ক নায়িকাদের নাম অনুসারে নাম রাখি। ভালো করে দেখুন, কোনো ঈশ্বর দেবতার নাম অনুসারে নাম রাখলেও অন্তত 5বারও ডাকা হয়। কি বলছি বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আজকে আমরা নাম রাখি চিন্টু, পিন্টু, সিন্টু, কিন্টু, নাট, বল্টু, কত কি নাম রেখেছে। একদম সবজি দিয়ে নাম রেখেছে, পটল, বেগুন, আলু, কচু। আমাদের সনাতনে 16টা সংস্কার একটু দেখে নেবেন। 16টা সংস্কার আছে। একদম সন্তান গর্ভে আসার আগে থেকে গর্ভাধান সংস্কার বলা হয়। এই জন্যই দেখবেন সে সময় নিরামিষ খাওয়ানো হয়। গর্ভাধান, যাকে নিয়ম করে নিয়ম সেবা করতে বলা হয়। এই সময়টা অত্যন্ত সচেতনতার সময়। আমাদের ছেলে মেয়েদেরকে এসব আর শেখানোও হয় না, জানানোও হয় না। আমাদের সনাতন ধর্মে এই জন্য বিবাহ একটা সংস্কার, অন্নপ্রাশন একটা সংস্কার, একদম অন্ত্যেষ্টি ক্রিয়া একটা সংস্কার, নামকরণ একটা সংস্কার, কর্ণভেদ, চূড়াকরণ, এরকম 16টা সংস্কার আছে আমাদের সনাতন ধর্মে। আমরা তার ধারও ধারি না, কাজ দিকেও যাই না। সেই জন্য দেখুন, নামকরণ একটা সংস্কার। সন্তানের নাম ঈশ্বর দেবতার স্পর্শ থাকলে অন্তত সে দিনে যদি আপনি 10-12 নাম করেন, তাহলে তার নাম অনুসারে কিন্তু ঈশ্বরকেও স্মরণ করা হয়।
এটাই আমাদের গ্রন্থ শেখায়। ভালো করে দেখুন, আজকে আমাদের ছেলেদেরকে এই গ্রন্থ কেউ পড়ায়ও না, তার ধার দিকেও যায় না। সেই জন্য শেষ পর্যন্ত এবার কি হচ্ছে, শেষ পর্যন্ত কিন্তু যমালয়ে, যারা যমালয় থেকে নিতে এসেছিল যমদূতরা হেরে গেল দেবদূতদের কাছে, এবং তারা গিয়ে যমের কাছে নালিশ করছে যে আপনি আমাদেরকে আনতে পাঠালে না। তারা একদম এমন অবস্থায় এলো যে বলছে আমাদের প্রভুর নাম করেছে। তো যমও প্রণাম করছে, বলছে আচ্ছা আপনিও প্রণাম করছেন কেন? আরে বাবা, সে তো সবার পিতা। তো বলছে আমাদের মাস্টারেরও আবার মাস্টার আছে নাকি? তো এবার বলছে যে দেখো, কাল থেকে তুমি এই লোকগুলোকে আর যমালয়ে আনবে না, আর যারা এই কাজগুলো না করবে তাদেরকে যমালয়ে আনবে। এইটা আপনাদেরকে ভাগবতের 6ষ্ঠ স্কন্ধ থেকে শোনাচ্ছি। এই শ্লোকটা ভাগবতের বলছে, দেখুন, জিহ্বান ভক্তি ভগবত গুণ নাম ধেয়া চেতস্ব ন স্মরতি তচ্চারবিন্দাম কৃষ্ণায় ন নমতি যচ্ছির একাদপি তনায়নধ্বস্বকৃত বিষ্ণু কৃতান। কাল থেকে এদেরকে তুমি ধরে ধরে যমালয়ে নিয়ে আসবে। কাদেরকে বলছে? জিহ্বান ভক্তি ভগবত গুণ নামধ্যায়াম, যে এই জগৎ সংসারে এসে জীব থাকতেও একবার ঈশ্বরের নাম করবে না, একবার হরিনাম তালায় গিয়ে হরিকে ডাকবে না, তাদেরকে তুমি ট্রেনে যমালয়ে নিয়ে আসবে। আমি কোনো রকম তোমাদেরকে একদম পুরো ছুট দিচ্ছি, এদেরকে যমালয়ে নিয়ে আসবে। তাহলে এবার আপনাদেরকে শোনাচ্ছি যমালয়ে কারা কারা যাবেন, এবার শুনে নেন। যারা যারা যাবেন না, ভাবছেন যে যদি না গেলে ভালো হয় যমালয়ে, তাহলে এই কাজগুলো অন্তত করবেন না। আমি নয়, ভাগবতে বলছে। তাহলে জীব থাকতেও যদি একবার ঈশ্বরের নাম না করেন, যদি তাকে একবার মন দিয়ে স্মরণ না করেন, তাহলে যমালয়ে যাবেন। নেক্সট বলছে কি দেখুন, চেতস্ব ন স্মরতি তচ্চারবিন্দাম, যে এই মাথাটা একবার ঈশ্বরের চরণতলে নোয়ায় না, তাকে তুমি নিয়ে আসবে কাল থেকে যমালয়ে। আমি তোমাকে পারমিশন দিচ্ছি, আমি তোমাকে অনুমতি দিচ্ছি। কৃষ্ণায় ন নমতি যচ্ছির একাদপি তনায়নধ্ব অকৃত বিষ্ণু কৃতানা। তাহলে সারা জীবন জীব থাকতে যে হরিকে স্মরণ করবে না, হরিকে একবার বলবে না, হরি কথা যে একবার বলবে না, যে মাথা থাকতেও যে মাথা ঈশ্বরের চরণতলে দেবে না, হাত থাকতেও যে একবার মন দিয়ে স্মরণ করবে না, কাল থেকে তুমি এদেরকে নিয়ে আসবে যমালয়ে। তাহলে দেখুন, এবার যমালয়ে যদি যেতে না চান, তাহলে এই কাজগুলো করবেন না। অন্তত সারাদিনে একবার অন্তত হরিনাম করবেন। কিছুটা টাইম, অন্তত 5 মিনিটও সন্ধ্যাবেলায় বসে একটু হরিকে দিন। আপনি যখন এই জগৎ থেকে ওই জগতে যাবেন, আপনাকে প্রশ্ন করবে, কিরে তুই তো বহু কথা বলেছিলিস আমাকে, গর্ভে থাকার সময় তুই আমাকে কথা দিয়েছিলিস না যে আমি গর্ভ থেকে বেরিয়ে তোমার আরাধনা করব, তো কতক্ষণ আরাধনা করেছিস আমার? তখন নির্লজ্জের মতো বলতে হবে, বাবা তোমার জন্য কোনো সময় আমরা দিতে পারিনি। কি গো, তাই বলবেন কি? যদি বলেন তাহলে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। যদি না বলেন, তাহলে এই যে হরিনাম হচ্ছে, একটু হরি কথা শুনবেন। যে জায়গায় হরিনাম হচ্ছে, বাড়িতে একটু বসে প্রত্যেকদিন সৎসঙ্গ করবেন, টিভি সঙ্গ একটু বাদ দেবেন, মোবাইল সঙ্গ একটু বাদ দেবেন, একটুখানি সৎসঙ্গ করবেন, কৃষ্ণ সঙ্গ করবেন, একটু সাধু সঙ্গ করবেন, একটু গীতা সঙ্গ করবেন, একটু ভাগবত সঙ্গ করবেন। নইলে শেষ জীবনে এইগুলো কেউ আপনাকে সঙ্গ দেবে না। বারবার বলে দিচ্ছি, যেগুলো সঙ্গ দেবে, যার কৃপার দ্বারা আমরা মুক্তি পাবো, তার কথা আমরা কেউ ভাবছি না। সেই জন্য গীতাতে বলল যে অন্তকালেও, যে শেষ জীবনেও যে আমাকে একবার স্মরণ করবে, আমি তাকে কৃপা করব। তাই বলছে ঈশ্বর কাকে উদ্ধার করেন, এবার শুনুন, আরও বলছে গীতায়। গীতার ভক্তিযোগের 6 নম্বর শ্লোকে বলছে এই সংসার সাগর থেকে কিভাবে উতরে নিয়ে যায় পরমপিতা। বলছে, ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्परा अनन्यैव योगेन मां ध्यायन्तो उपासते तेषामहं समध्वर्ता
মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাত পার্থ মাইয়ার বেশিত চেতসাম। এই জগৎটা হচ্ছে একটা মৃত্যু সংসারের রূপ সাগর। এই যে সংসারে আমরা বাস করছি, এই সংসারটাকে বলা হয়েছে মৃত্যু সংসার সাগর। কারণ এইখানে আপনাদেরকে আগেই আমি শোনালাম যে কেউ আমরা চিরস্থায়ীভাবে আসেনি, জন্ম হলে তার মৃত্যু অবধারিত। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যস্য চ। তাহলে জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যু অবধারিত। ঈশ্বর বলছেন আমি তোমাকে সংসার সাগর থেকে উদ্ধার করে নিয়ে যাব। কিভাবে? ইয়ে তু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যাস্য মৎপরা। যে সব কর্ম আমাকে সমর্পণ করে দিয়ে করবে। অনন্যৈব যোগেন মাং ধ্যায়ন্ত। সব কর্ম আমি আপনাদেরকে আবার বলছি, আপনি রান্না করুন, কিন্তু ঈশ্বরকে সমর্পণ করে দিয়ে যখন রান্না করবেন তখন সেই দায়িত্বটা ঈশ্বরের উপরেও পড়ে যায়। আমি যখন বলি যে হে ঈশ্বর, সব দায়িত্ব আমি তোমাকে দিলাম, এবার তুমি যা করার করো, ভালো করে দেখবেন তখন দায়িত্বটা কিন্তু মধুসূদনের উপরেও পড়ে। দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছে, ভালো করে দেখবেন এই বস্ত্র যখন চলে যাচ্ছে, দ্রৌপদী বাঁ হাত চাপা রেখে মধুসূদনকে ডাকছে, তখনও মধুসূদন আসেনি। কখন মধুসূদন এসছে? যখন দু বাহু তুলে দ্রৌপদী যখন দেখছে আর উপায় নেই, নিরুপায়, আমি আর পারবো না এই বস্ত্রকে বাঁচিয়ে রাখতে, তখন মধুসূদনকে উদ্দেশ্য করে বলছে হে মধুসূদন, এবার তুমি যা করবে করো, আমি সব দায়িত্ব তোমাকে দিলাম, আমার মান ইজ্জত রক্ষা করার দায়িত্ব তোমার। ভালো করে দেখবেন তখন ঈশ্বর ছুটে এসেছেন। আমরা কখনো ভক্তি ভরে ঈশ্বরকে ডেকেছি? কখনো যে ঈশ্বরকে পাবে না আমরা বলছি? কখনো আমরা ঈশ্বরকে বিশ্বাস করে কখনো ডেকেছি? কখনো? তাহলে ঈশ্বর ছুটে আসবে কি করে আপনার কাছে? ঈশ্বরকে তো ডাকিনি আমরা কখনো। মধুসূদনকে কখনো আমরা ডাকার সুযোগই তো পাইনি, কারণ বিশ্বাসই তো নেই আমাদের। ভালো করে দেখুন, ঈশ্বরের উপর আমাদের বিশ্বাস নেই। কি বলি? ঈশ্বর আমাকে খাওয়ায় নাকি? বলি কি বলি না গো মায়েরা? ভালো করে দেখবেন আমরা বলি ঈশ্বর আমাকে খাওয়ায় নাকি, তাকে ডাকতে হবে। ভালো করে দেখুন কত অহংকার নিয়ে আমরা ঈশ্বরকে এই কথা বলি। এই জগৎ সংসারে দুদিন নয়, একদিন যদি সূর্য না ওঠে তাহলে আমরা বুঝতে পারি এই সূর্যের কতটা কৃপা। ভালো করে দেখুন, এক সেকেন্ড যদি হাওয়া চলাচল বন্ধ হয়ে যায় তাহলে আমি জীবনে বাঁচবো না। কত অহংকার করে আমরা বলি যে তোমার আমি এটা করে দেবো। ভালো করে দেখুন, যদি এক সেকেন্ড পরম পিতার কৃপা ছাড়া একটা পাতাও নড়ে না এই জগৎ সংসারে, বিশ্বাস করুন আপনার ব্যাপার, না করুন আপনার ব্যাপার, সেই ঈশ্বরের কৃপা ছাড়া একটা সেকেন্ডও আমি বাঁচবো না। তবুও আমরা অহংকার করে বলি তোমার জন্য আমি এটা করছি, তোমার জন্য আমি এটা করছি। সেই জন্য ঈশ্বর বলছে সব অহংকার ত্যাগ করে তুমি আমার শরণ নাও, আমি তোমাকে রক্ষা করব, কথা দিচ্ছি অর্জুন। এর থেকে আবার কি মধুসূদন বলবে আপনাদেরকে? ঈশ্বর বলছে আমি তোমাকে কথা দিচ্ছি, না সংশয়, এতে কোনো সংশয় নেই অর্জুন, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে রক্ষা করব, কোনো সংশয় নেই। তো দেখুন, ঈশ্বরকে সেবা করতে গেলে তিনটে জিনিস দিয়ে সেবা করতে হয়, এবং নবধা ভক্তির কথা বলা হয়েছে। আচ্ছা, কতক্ষণ চললে মোটামুটি ঠিক হয় আমাকে একটু টাইমটা একটু বলে দেবেন। কতক্ষণ গীতা পাঠ আর আমাদের এই কীর্তন মানে হরিনাম চললে আপনাদের ঠিকঠাক হবে, আমাকে একটু টাইমটা বলে দেবেন, আমি সেই মতো গিয়ে শেষ করব। 8টা 15 20 বাজলো। অনেকে খাওয়া দাওয়ার ব্যাপার আছে, ঠিক আছে। আমি আর 10-15 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, কারণ জানি বাবা পেটে টান হলে কিন্তু বাবা হরিনাম কোন দিকে চলে যাবে, তখন কোন দিকে সব দৌড়বে। তাই চলুন খুব শর্টকাটে বলে দিচ্ছি, খুব সংক্ষেপে বলে দিচ্ছি। কি বলছে শুনুন, নবধা ভক্তি।
ঈশ্বরকে কোনো কিছু নিবেদন করার জন্য 9 প্রকার রাস্তার কথা বলা হলো, 1 প্রকার রাস্তা নয়। কি বলছে শুনুন, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मना নিবেদনম। যেমন একটা ছাদে উঠতে গেলে সিঁড়ি বেয়ে উঠতে হয়, সেরকম ভক্তিরও 10টা রাস্তার 10টা সিঁড়ির কথা বলা হলো। কি বললো? একে বলা হলো নবধা ভক্তি, 9 প্রকার ভক্তির কথা বলা হলো। ঈশ্বরকে ভক্তি করার 9 রকম রাস্তার কথা বললো। কি বললো? শ্রবণম, প্রত্যেকদিন ঈশ্বরের কথা শোনার কথা বলছে। এটাও ঈশ্বরকে নিবেদন, ভক্তি নিবেদন করার একটা রাস্তা। কিছুক্ষণ হরিনাম শুনছি, এটাও ভক্তির একটা রাস্তা। শ্রবণম কীর্তনম, এই যে হরিনাম কীর্তন হচ্ছে, কীর্তন গান হচ্ছে, এটা একটা রাস্তা। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম, কিছুক্ষণ সেই পরম পিতাকে স্মরণ করা, কিছুক্ষণ তার কথা ভাবা। যেমন আমি আমার যদি ছেলে না থাকে তার কথা যেমন ভাবি, স্ত্রী না থাকে স্ত্রীর কথা ভাবি, স্বামী না থাকলে কেউ স্বামীর কথা ভাবে, তাহলে সেই পরম স্বামীর কথাও যেন আমরা কিছুক্ষণ ভাবি। কিন্তু মুশকিলটা হচ্ছে সেই সময়টুকু আমাদের নাই। শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণম পাদ সেবনম, ঈশ্বরের পদতলে নিবেদন করে অর্ঘ্য দেওয়া। অর্চনাং, অর্চনা করা। বন্দনাং, বন্দনা করা। দাস্যং, যেমন অর্জুন বলেছিল আমি তোমার দাস, তুমি আমাকে বলে দাও আমাকে কোন রাস্তা দিকে যেতে হবে। তাহলে দাস্য, সব কিছু নিবেদন করে দাও, এটাও ভক্তির একটা রাস্তা। সখ্যাং, সখ্য অর্থাৎ বন্ধুতার মতো ভাব নিয়ে যাওয়া, এটাও একটা রাস্তা। এবং আত্মনিবেদন, সব কিছু নিবেদন করে দাও, এটাও একটা রাস্তা। তাই দেখুন, ঈশ্বরকে যখন নিবেদন করবেন 3টে জিনিস দিয়ে নিবেদন করার কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? तन पवित्र सेवा किए, धन पवित्र किए दान, मन पवित्र हरि भजन से होय त्रिविध कल्याण। সংসারের শান্তি আনতে গেলে এই 3টে জিনিসকে পবিত্র করা দরকার। কি কি? তান, মান, ধান। অর্থ তো আমি জোগাড় করছি, কিন্তু সেটা পবিত্র অর্থ বটে। কি কি বলছে মধুসূদন? কি বলছে? तन पवित्र सेवा किए। দেখুন, আপনাদের গ্রামে কোথাও হরিনাম হচ্ছে, আপনার হয়তো টাকা দিয়ে চাল দিয়ে সাহায্য করার সামর্থ্য নেই, তাহলে আপনি এই তান মানে শরীর দিয়ে সাহায্য করুন। কি করে সাহায্য করবেন? একটু হরিনাম তারাটা ঝেঁটিয়ে দিয়ে আসুন, একটু কাঁটা পড়ে আছে রাস্তা থেকে সরিয়ে দেন, কারণ সেখানে ঈশ্বরের ভক্তরাই তো আসবে। ঈশ্বর বাবা দেখছে স্যাটেলাইটের মাধ্যমে সব কিছু, বাবা যা করে যাচ্ছ, সেই দিনে কিন্তু ক্যাসেট বাজবে। এই যে দেখুন বিয়ের সময় ক্যাসেট তৈরি হয়, দেখেছেন? এবং বিয়ে হয়ে গেলে আমরা আবার দেখি কত মজা করে একসঙ্গে বসে। তাই সবার ক্যাসেট হচ্ছে। কীরকম ক্যাসেট হচ্ছে? কখন বাজবে? এই যখন 4 জন কাঁধে করে নিয়ে যাবে তখন ক্যাসেট বাজবে। কে ভালো আর কে মন্দ বলে দিতে হবে না কাউকে। কি করে বুঝবো তাহলে? ওই একটুখানি গেলেই বুঝতে পারবো। কি করে বুঝতে পারবো? বাবা কত ভালো লোক ছিল, চোখ দিয়ে জল আপনা থেকেই বেরিয়ে আসবে, কাউকে বলে দিতে হবে না। আর কেউ যদি বদমাইশ হয়, বাবা আর 10 বছর আগে মরলে ভালো হতো, বহুজনের সর্বনাশ করেছে। বলি কি বলি না বাবারা? তাহলে ক্যাসেট একদিন বাজবে, সবার ক্যাসেট রেডি হচ্ছে কিন্তু। আর এই স্যাটেলাইটে ক্যাসেট হচ্ছে, দেখবেন ওই কোনো শপিং মল দেখবেন এখনকার নতুন নতুন যে বাজারগুলো হচ্ছে, দেখবেন বিগ বাজার, দেখবেন কেউ নেই, দেখবেন ওই সিসিটিভি ক্যামেরাতে ছবি হচ্ছে, আপনি ভাবছেন কেউ নেই, পকেটে একটা ভরে নিলেই হয়। বাবা ধরা পড়ে যাবে। কোথায় ধরা পড়বে? ওই যে নিচে একজন বসে আছে কাউন্টারে, দেখছে কে পকেটে ঢোকাচ্ছে আর কে ঝোলায় ঢোকাচ্ছে। উপায় নেই বাবা, একটা জিনিস পরের 1000 টাকা চুরি করে নিয়ে উপায় নেই, খেসারত দিতে হবে আপনাকে ওখানে গিয়ে। ভাবছেন কেউ তো দেখতে পেলো না, 2000 টাকার নোটটা ভরে নিলাম। বাবা এক জায়গায় স্যাটেলাইটে ক্যাসেট হচ্ছে, বাজবে। তো ভালো করে দেখুন আপনার ক্যাসেটটা কেমন বাজাতে চান, এবার আপনি মন দিয়ে ভেবে নেন ভালো করে। শেষ দিনে মানুষের চোখের জল আপনা থেকেই বেরিয়ে আসবে, না আপনার প্রতি দোষারোপ করবে কোন ক্যাসেটটা আপনি বাজাতে চান। ভালো করে দেখে নেন। সেই জন্য বলছে তান পবিত্র সেবা কিয়ে,
একটু ঈশ্বরের তন দিয়ে সেবা করে দেন। যদি আপনার টাকা দিয়ে সামর্থ্য না আছে, ঝেঁটিয়ে দেন, কাঁটা পরিষ্কার করে দেন, সেই জায়গাটা নিকিয়ে দেন, এতেও আপনার মঙ্গল হবে, ঈশ্বর দেখছে। তন পবিত্র সেবা কিয়ে ধন পবিত্র কিয়ে দান। ধন পবিত্র তখনই হয় দান করলে। আপনি যদি 100 টাকা প্রত্যেক দিন জোগাড়, মানে আপনার সামর্থ্য আছে জোগাড় করার, তাহলে অন্তত 1টা টাকাও রেখে দিন ঈশ্বরের নামে। ঘরে কোনো হরিনাম করান, গীতা পাঠ করান, ভাগবত পাঠ করান। আপনার গ্রামে কেউ ভাগবত পাঠ করতে পারছে, তাকে নিয়ে এসে পাঠ করান। আপনি হাজার হাজার কোটি কোটি টাকার জোগাড় করছেন, কিন্তু মধুসূদনের জন্য তো 1 টাকাও রাখলেন না। ওই যে একবিহীন শূন্য জোগাড় করছেন। সেই জন্য বলছে আপনি যদি 10,000 টাকাও জোগাড় করছেন, তাহলে অন্তত 200 টাকা রেখে দিন তার নামে মাসে, দিয়ে একটা অনুষ্ঠান করান, বা কোনো জায়গায় হরিনাম হচ্ছে তাকে একটু সাহায্য করুন। বিরোধিতা করবেন না, হরির নামে কোনো দিন বিরোধিতা করবেন না। যে জায়গায় হরিনাম হচ্ছে যান, হরির আশীর্বাদ নেন। तन पवित्र सेवा किए धन पवित्र किए दान, मन पवित्र हरि भजन से होय त्रिविधो कल्याण। अरे मनटा की करे पवित्र होबे गो? तार जन्य बोलछे मन पवित्र हरि भजन से। हरि के भजना ना करले, हरि शब्देर अर्थ जे हरण करे निये जाय। कि हरण करे निये जाय? আমাদের অজ্ঞানতা হরণ করে নিয়ে যায়, আমাদের অভদ্রতা হরণ করে নিয়ে যায়, আমাদের অবিবেক বোধ হরণ করে নিয়ে যায়। তাই বলছে तन पवित्र सेवा किए धन पवित्र किए दान, मन पवित्र हरि भजन से होय त्रिविधो कल्याण। তাই চলুন আজকে সবাই तन मन এবং धन এই তিনটেকে পবিত্র করার চেষ্টা করব। এই তন দিয়ে ঈশ্বরের সেবা করব। যদি সামর্থ্য থাকে কিছু অর্থ ঈশ্বরের নামে রাখব। এটা করা আমাদের কর্তব্য। নইলে আজ সনাতনীদের যে অবস্থা, যদি আমরা তাদের পাশে না দাঁড়াই, খুব বিপদ গো, আমরা খুব সংকটের মধ্যে আছি। আপনারা বুঝতে পারছেন না, একটা ঘরের ভেতরে ঢুকে থাকলে বুঝতে পারছেন না কতটা সংকটময় পরিস্থিতিতে এখন সনাতনরা বিরাজ করছে। এই হিন্দুদের অবস্থা কি আপনারা বুঝতে পারছেন না। সেই জন্য হরিনাম দরকার, ভাগবত পাঠ দরকার, কীর্তন পাঠ দরকার। সাহায্য করুন যে কোনো কীর্তন পাঠে, ভাগবত পাঠে। নইলে আমরা টিকতে পারবো না গো এই দেশে। আমরা যে অবস্থা বুঝতে পারছেন না, আরো ভেঙে বলতে হবে। তো চলুন, আজকে সময় কম, এর থেকে আর ভেঙে বলছি না। তাই তন মন এবং ধন এই তিনটেকে পবিত্র করার চেষ্টা করি। তাই চলুন আজকে আমরা মন পবিত্র করার চেষ্টা করব, সেই হরির ধ্বনি দিয়ে, সে হরিনাম করে। তাই সবাই আবার উলুধ্বনি, শঙ্করধ্বনি আর সেই পরম পিতার ধ্বনি দিয়ে আজকে আমরা হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে এগিয়ে যাব। সবাই মন দিয়ে একবার হরিকে ডাকবেন সবাই। একটু মন দিয়ে, সবাই মন দিয়ে।
ওই সাধনা ফোন করেছিল হরিপুর থেকে একটা বাইক আছে শ্রীরাম ভবনটা এখানে বড় করবে। সামনে থেকে শ্রীরাম ভবন করবে, শ্রীরাম ভবন। ওরা যদি যায় তাহলে আমি ভালো করে একদম ঢুকে চলে যেতে ওখানে ভালো করে সুন্দর করে করে সুন্দর করবে। এদিকে একদম ছাদে দেখি একদম ছাদে ওই পতাকা একদম শ্রীরামের পতাকা একদম সুন্দর দেখে। এই খানটা হবে তো